আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ফ্রিজ ধোয়ার কাজ শুরু করব। তো আমার প্রবাসী হাজবেন্ড আসবে, এই জন্য অল্প অল্প করে কাজ সেরে নিচ্ছি। তো এই যে আমি ফ্রিজে কি কি রেখেছি, বড়ই, শুকনা বড়ই, আর হচ্ছে যে নারিকেল। এই নারিকেল কিন্তু প্রায় 3-4 মাস হবে মানে রাখা হয়েছে। আর আমি কোড়াইতে পারি না, এই জন্য মানে নষ্ট হয়ে গেছে ফ্রিজের মধ্যে থেকে, এখন ফেলে দিতে হবে। আর এই যে এটার মধ্যে আছে আরও বড়ই। এই বড়ইগুলো কিন্তু আমার বড় বোন দিয়েছে, গেছে বছর, তো 1 বছরের বেশি হয়ে গেছে। তার জন্য এগুলো আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এগুলো কিন্তু মানে এই বছর আমি শুকিয়েছি। আর এই যে ফ্রিজে আরও আছে দুধ। আমি কিন্তু দুধ মানে আনার পর জাল দিতে মনে থাকে না আমার, তার জন্য ফ্রিজে থেকে দুধ নষ্ট হয়ে যায়। আর তো যাই হোক, আবার পরে কথা হবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন মধু। মধু কিন্তু ফ্রিজে থেকে এই যে মানে জমে গেছে। আর মধু যদি জমে যায় তাহলে কিন্তু সেই মধু মানে 1 নম্বর না, মানে 1 নাম্বার হয় না, মানে 2 নাম্বার মধু হয় মনে হয় এরকম। আর এটা কিন্তু জমে গেছে। আর আরেকটা মধু আছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই মধুটা কিন্তু মানে আরও এটা অনেক আগে আর কি, প্রায় এক বছর হয়ে যাবে। কিন্তু এটা দেখেন ফ্রিজে থেকে এখনও কত সুন্দর রয়েছে। কিন্তু এটা একটু পুরান। আর এই যে স্টিলের লোহার জিনিস মনে হয় রাখছে না কি জানি, এই যে জং পড়ে গেছে আর কি, এই জন্য আমি এটা আর ব্যবহার করতে চাইছিলাম না। তো এটা জমে নাই, তার মানে এটা 1 নাম্বার মধু। আর আমি জানি না সঠিক আসলে কোনটা, এটা কি 1 নাম্বার দেখা জমে নাই নাকি, তো আমি এরকমই শুনছি। তো এদিকে আমি আবার আমার মেয়েকে পড়াতে বসিয়েছি। তো একদমই পড়তে চায় না, শুধু সারাদিন খেলা আর খেলা। এই জন্য আমি ওকে একটু পিটানি দিয়েছিলাম। আর দেখেন মিমি ওর কোলে উঠে বসে রয়েছে যাতে আর মারতে না পারি। তো ওই যে আবার দেখে আমি মারি কিনা। তো যাই হোক, এদিকে আবার ফ্রিজ ধোয়ার কাজ করতে যাচ্ছি। তো পরীক্ষা এসে গেছে, তো বাচ্চারা শুধু সারাদিন খেলা আর খেলা। সাথে বাচ্চারা মানে খেলা ছাড়া কিছুই না, সারাদিনই খেলতে পারে। আমি জানি না এদের কি মানে ক্লান্তও লাগে না, সারাদিন এত খেলতে পারে। আর যাই হোক, মিমি দেখেন কত আদর করে ওর মালিককে, যে কোলের মধ্যে যাই মানে একবারে ধরে রাখছে যেন আর না মারতে পারি। তো আমি এদিকে আবার কিছু কাজ করছি, আর কাজের চাপে আমি ভিডিও দিতে পারছি না মানে 3-4 দিন ধরে। তো ইনশাল্লাহ এখন চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেখার। আর আমার যে আপুরা মানে আমার রেগুলার ভিডিও দেখেন, আর অবশ্যই আপনারা ভাবছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো ইনশাল্লাহ এখন চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আর এদিকে আমি আবার চেষ্টা করছি যে এইভাবে মানে এইভাবে ক্যামেরার সামনে হাত দিয়ে তারপর আমি যে কাজগুলো করছি ওই কাজগুলো আর কি হাতের আড়ালে করলাম, এরকম বুঝতে চেয়েছি। তো আমার কিছুতেই হচ্ছে না, আমি বুঝি না মানে কিভাবে করে। যাই হোক, আমি চেষ্টা করেই যাচ্ছি। যাই হোক, আমার হাজব্যান্ড দেশে আসবে, এই জন্য আমি ফ্রিজ ধোয়ার কাজ থেকেই শুরু করলাম। কারণ ফ্রিজটা খালি করে অনেক কিছু ফ্রিজের মধ্যে এনে রাখতে হবে, যে খাবারগুলো আমার হাজব্যান্ড পছন্দ করেন। বাড়িতে এসেই কি বাজারে যাবে, এই জন্য আর কি ফ্রিজে আইনা রাখতে হয় যাতে কিছুদিন চলে আর কি। আমার ফ্রিজ ধোয়ার কাজ কমপ্লিট। তো আমি আবার তরমুজ কাটবো এখন। আর আমরা যখন তরমুজ আনি বাড়িতে তখন মানে একটা টেনশন থাকে তরমুজের ভিতরে জানি কেমন, আর ভালো না হলে তো মনটা খুবই খারাপ হয়। তো চলুন এখন তরমুজ কেটে দেখি। বিসমিল্লাহ। এই পর্যন্ত যতগুলি তরমুজ আনা হয়েছে একটাও মানে মনের মতো হয় নাই, ভালো হয় না। ইয়াল্লাহ, ভিতরে মনকে খেয়ে মনে হয় থেত না খাইছে।